ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং কিছু অলৌকিক ঘটনাবলী সম্পর্কে। বিশ্বজাহানের সরদার, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস রবিউল আওয়াল। 570 খ্রিস্টাব্দের এই মাসে তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মের সময় পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক করে ও শ্রেষ্ঠ নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করে। এমনই কিছু ঘটনা তুলে ধরা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তি বাহিনীর বিনাশ ঘটে। আসহাবে ফিল অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী খানায় কাবার উপর আক্রমণ করেছিল এবং আল্লাহ তাআলা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখি দ্বারা পরাজিত করেছিলেন। এ ঘটনাটি বিশ্বনবীর জন্মের বরকতের পটভূমি ছিল বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে। হজরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মা হজরত ফাতেমা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম। আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল এবং আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল। আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার উপর এসে পড়বে। ফাতহুল বারী 726 নম্বর হাদিস। লক্ষণীয় বিষয় হলো তারকারা যে নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়ার দ্বারা এই ইঙ্গিত প্রদান করা হয়েছে যে অচিরেই পৃথিবী থেকে কুফর ও শিরকের অমানিসা দূর হবে এবং হেদায়েতের উজ্জ্বল আলোকে এই নিখিল ধারা আলোকিত হয়ে উঠবে। মহান আল্লাহ পাক তার পবিত্র কালামে এই বিষয়টি সুস্পষ্টভাবে আলোচনা করেছেন। তিনি ইরশাদ করেন, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে হেদায়েত, আলো এবং সুস্পষ্ট কিতাব। যারা তার সন্তুষ্টি কামনা করে আল্লাহ তাআলা তাদেরকে এই হেদায়েতের আলোকবর্তিতা ও কিতাবের সাহায্যে শান্তির পথে পরিচালিত করেন এবং তারই অনুমতিক্রমে কুফর শিরকের অন্ধকার থেকে তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসেন। সূরা মায়েদা আয়াত 15 থেকে 16। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মক্ষণে এক নূর দেখেন, যার দ্বারা সিরিয়ার এলাকার প্রাসাদগুলো উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে ওঠে। মাজমাউ জাওয়ায়েদ 222 নম্বর হাদিস। বিশ্বনবীর জন্মক্ষণে একদিকে পৃথিবীর মূর্তিশালায় নবুয়তের সূর্যোদয়, অপরদিকে পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয়। এই ভূমিকম্পের দরুন রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে গুড়িয়ে যায়। পারস্যের এক অগ্নিকুণ্ড যা 1000 বছরব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল তা সেই মুহূর্তে হঠাৎ নিভে যায়। সাওয়াহ নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল। বিশ্বনবীর আগমন মুহূর্তে হঠাৎ তার ঐথি জলরাশি শুকিয়ে যায়। সিরাতে মুস্তফা 59 নম্বর পৃষ্ঠা। প্রকৃতপক্ষে এটি ছিল অগ্নিপূজা সহ সব ভ্রান্তির অবসানের ইঙ্গিত। সহিহ হাদিসে বর্ণিত, জন্মের সময় বিশ্বনবীর মায়ের পেট থেকে এমন একটি নূরের বিচ্ছুরণ ঘটেছিল যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব কিছু আলোকিত হয়ে গিয়েছিল। কোনো বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিতে আবির্ভূত হলেন তখন উভয় হাতের উপর ভর দিয়েছিলেন। অতঃপর এক মুষ্টি মাটি নিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন। মাওয়াহিবে লানুদ্দুনিয়া। হযরত ইবনে সুফিয়ান বর্ণনা করেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত। যে রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেন, সেই রাত পরবর্তী সকালে সে কুরাইশদের কাছে জিজ্ঞেস করল, গত রাতে এই এলাকাতে কোনো শিশুর জন্ম হয়েছে কি? উপস্থিত কুরাইশদের লোকেরা বললেন, এ বিষয়ে আমরা তেমন কিছু জানি না। লোকটি বলল, তোমরা এই বিষয়টি অনুসন্ধান করো, কেননা এই রাতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ঠ হয়েছেন। তার কাঁধের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন অর্থাৎ মোহরে নবুয়ত রয়েছে। জন্মের পরপর শিশুটির মুখে জিন আঙ্গুল মুখে রাখার দরুন শিশুটি 2 দিন ধরে কারো দুধ পান করবে না। কুরাইশদের লোকেরা সন্ধান করে জানতে পারল আব্দুল মুত্তালিবের প্রিয় পুত্র আবদুল্লাহর এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ইহুদিকে সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার আগ্রহ ব্যক্ত করে বলল, চলো আমিও শিশুটিকে দেখব।
ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখল এবং তার দুই কাঁধের মাঝে মোহরে নবুয়তের নিদর্শনও দেখতে পেল, তখন সে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। হুশ ফিরে আসার পর লোকটি বলল, নবুয়তের বনি ইসরায়েল আজ থেকে শেষ হয়ে গেল। হে কোরাইশ সম্প্রদায়, ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে। ফাতহুল বারি 425 নম্বর হাদিস। এছাড়া আরও অনেক আশ্চর্যজনক ঘটনা সিরাতের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আসুন আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাসে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি। বিশ্বনবীর শানে বেশি বেশি দুরূদ পাঠ করা অনেক ফজিলত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।